আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একটু কিন্তু সাউন্ড হতে পারে, কেউ কিছু মনে করো না প্লিজ। ভিডিওটা কেউ স্কিপ করো না, কারণ কি বলো তো, কাকিমাদের বাড়িতে না পুজো হচ্ছে, সেই জন্য মাইকে একটু সাউন্ড হচ্ছে। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আর 5:30টার সময় ঘুম থেকে ওঠা থেকেই আমার কিন্তু বেশ ভালোভাবে কাজ হয়ে যাচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যে। দেখো, এখনও কিন্তু আমার ঘরে মশারি টানানো, এখন কিন্তু বাজে 7:30। তো আমার বাবান এখনও ঘুমাচ্ছে, আমার মেয়েও চলে এসছে ও বাড়ির থেকে। এদিকে দেখো, আমি হাঁড়ির পেছনে ছাই লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু সকালের কিছু খাইনি, বাবান ঘুমাচ্ছে বলে ভাবলাম একটু দুপুরে রান্নাগুলো একটু জোগাড়গুলো একটু করে রাখি, সেই জন্য। আর আমার মেয়ে এদিকে মুখ ধুয়ে খাচ্ছে চানাচুর আর মুড়ি। তো এটাই, তারপরে নাও ঠেলা সামলাও, উঠে গেল। তখন 7:45 বাজে, তখন উঠে গেছে। তো যাই হোক, এবার ওর পেছনে আমার সময় দিতে হবে এখন আধা ঘন্টা। কত আদর করো, কোলে নাও, হাম খাও, কত কিছু। তারপর দেখো, বাই চান্স ওর হাত থেকে না বাটিটা পড়ে গেছিলো মুড়ি চানাচুর, কিন্তু মুড়ি চানাচুর মানে ওইটুকু ও ছাড়তে পারবে না। তো সমস্ত কিছু ফেলে রেখে এখন ওকেই সামলাচ্ছিলাম। তারপরে আমার মেয়ে এখন ওকে নিয়ে বাইরের দিকে গেল একটু ঘোরাতে, যেহেতু বললাম মাইক চলছে, সেই জন্য ও দিকটাতে গেল দেখবে বলে। তো তারপরে আমি এই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ও আসলে তো আবার শুরু হয়ে যাবে, তাই না? তারপরে বাবুকে মানে ওটসের গোলা রুটি করে দিয়েছিলাম, ওকে খাইয়ে ধাইয়ে মানে ওকে শান্ত করে তারপরে আমি 9টার দিকে ভাত বসিয়েছি। তো এখানে ভাত বসানোর পরে ভাত খেয়ে নিয়েছি, বাবুকে খাইয়েছি, খাওয়ার পরে তারপরে আমি দুপুরে রান্না বসিয়েছিলাম 10:30টার দিকে। তো এখানে ডিমের ঝোল করব আর বড়ি দিয়ে একটা তেতো করব, এটাই। চলো, জিরে মরিচটা বেটে নিই, আদা দিয়ে জিরে মরিচ বাটবো। আর এই জিরে বাটতে যে আমার যে কী কষ্ট হয়, সে একমাত্র আমিই জানি। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো